বাম আমলে রাজ্যের সাংবাদিকরা লাগাতার বঞ্চনার শিকার হলো। বিজেপি সরকারের সময় সেই বঞ্চনার কিছুটা হলেও অবসান হলো, কিন্তু বিধানসভার অধিবেশনে সাংবাদিকদের জন্য আচমকা মায়াকান্না বিরোধী দলনেতার। জিতেন্দ্র চৌধুরীর আচমকা মায়াকান্না নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাংবাদিক মহলে। বাম আমলের রাজ্যে লাগাতার বঞ্চনার শিকার হয়েছে সাংবাদিকরা। বারে বারে চেষ্টা হয়েছে সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরার, চেষ্টা হয়েছে সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার। কঠিন লড়াই করে সংবাদ মাধ্যমকে সেই সময় কাজ করতে হয়েছে। বাম আমলে রাজ্যের বুকে খুন হতে হয়েছে দুইজন সাংবাদিককে। বাম আমলের সাংবাদিকের জন্য তথাকথিত পেনশন স্কিম চালু করা হলেও পেনশন ছিল মাত্র 1000 টাকা। দীর্ঘ বামফ্রন্ট সরকারের সময়ে সাংবাদিকদের পেনশন 1000 টাকা থেকে বৃদ্ধি করার জন্য কোনো ধরনের উদ্যোগ দেখা যায়নি। সে যাই হোক, রাজ্যের সরকার পরিবর্তনের পর চিত্রটা কিছুটা হলেও পাল্টায়। সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বঞ্চনার পুরোপুরি অবসান না হলেও বর্তমান সরকারের সময় সাংবাদিকদের পেনশন 1000 টাকা থেকে বৃদ্ধি করে 10,000 টাকা করা হয়েছে। এটা সাংবাদিকদের জন্য যেমন সুখবর, তেমনি এই পেনশন পাওয়ার ক্ষেত্রে জুড়ে দেওয়া হয় বেশ কিছু শর্ত, যা বহু প্রবীণ সাংবাদিকদের পেনশন পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের সাংবাদিকদের এই শর্তগুলি শিথিল করার জন্য শুরু থেকে দাবি জানিয়ে আসছিল, যদিও সরকার এখনো কোনো সদর্থক কোনো ভূমিকা গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে বিধানসভা শীতকালীন অধিবেশনে সাংবাদিকদের পেনশন স্কিমের শর্তাবলী পুনঃবিবেচনা করে শিথিল করে যোগ্য সাংবাদিকরা যেন পেনশন পায় তার ব্যবস্থা করার দাবি জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমার জানা মতো খুব বেশি সাংবাদিক তারা সুযোগ গ্রহণ করতে পারে। এটা এমনকি 2 অঙ্ক হচ্ছে। তার কারণ হলো যে যখন এটা হাইক করা হবে তখন এমন কতগুলো কন্ডিশনালিটিস, অর্থাৎ এটার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া করা হয়েছে, বেশিরভাগ এরকম প্রবীণ সাংবাদিক সুযোগ গ্রহণ করতে পারছেন। এটা একটু বিবেচনা করা হবে কিনা, যাতে এই দুস্থ যাদের পরিবারের সেরকম আয় নেই, এই ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো এটা সুরাহা করে যাতে বেশিরভাগ সাংবাদিক সুযোগটা পায়। বিরোধী দলনেতা এই দিনে বিধানসভায় সাংবাদিকদের স্বার্থে যে দাবি উত্থাপন করেছেন এটা যুক্তিসঙ্গত, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাম আমলে সাংবাদিকদের পেনশন বৃদ্ধি করার জন্য কোনো ধরনের সদর্থক ভূমিকা গ্রহণ না করলেও বর্তমান সরকারের সময় বিরোধী দলনেতা আচমকা কেন বিধানসভায় দাঁড়িয়ে সাংবাদিকদের জন্য মায়াকান্না করলেন? তাহলে কি বিরোধী দলনেতার এই মায়াকান্নার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? ফের একবার ক্ষমতার মসনদে বসার জন্য সংবাদ মাধ্যমকে কাছে টানতেই কি বিরোধী দলনেতার এই মায়াকান্না? প্রশ্ন সাংবাদিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।